পিরোজপুরে বিদ্যালয়ে যাওয়ার পথে নুসরাত জাহান নামের ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে স্থানীয় ওয়ার্ড যুবলীগ নেতার স্ত্রী জুতাপেটা ও মারধর করেছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা ফয়সাল। মঙ্গলবার পিরোজপুরের জিয়ানগর উপজেলার দড়িচর গাজীপুর গ্রামে এই ঘটনা ঘটে। মারধরের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নুসরাত দড়িচর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। একই গ্রামে ৭ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ যুবলীগের সভাপতি সবুজ খানের স্ত্রী জাকিয়া সুলতানা কিছুদিন আগে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF এর সহায়তায় টাকা আত্মসাৎ করার চেষ্টা করেন। এ সময় ওই স্কুল ছাত্রের বড় বোন বাধা দিলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে সম্প্রতি দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে অভিযুক্ত জাকিয়া সুলতানা স্কুল ছাত্রী নুসরাত সহ তার পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন প্রতিনিয়ত। জানা যায়, এই ভয়ে নুসরাত কমপক্ষে ১০ দিন স্কুলে অনুপস্থিত ছিলেন। নুসরাত এতদিন স্কুলে অনুপস্থিত থাকায় অভিভাবকদের সাথে কথা বলেন ওই স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা ফয়সাল। পরে তার নিজ জিম্মায় মঙ্গলবার স্কুলে নিয়ে আসার পথেই এ হামলার ঘটনা ঘটে। এদিকে পূর্ব বিরোধের কারণে নুসরাতকে আক্রমণ করার দায় স্বীকার করেছে অভিযুক্ত জাকিয়া সুলতানা ও তার স্বামী। রাগ কন্ট্রোল করতে পারিনি, হেড স্যার সাথে ছিল, তখন ওরা একটা মানে আমি জুতা উঁচু করছি, জুতা দিয়ে আমি আঘাত দিই নাই, কিন্তু হাত দিয়ে একটা চড় মারছি, সেইটার বুকে যেয়ে লাগছে। কলাবাগানে আইসা শুনি যে এরকম তার মেয়েটারে একটা চট করা দিছে। নুসরাতের মা ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, নুসরাত এতদিন ভয়ে স্কুলে যায়নি। প্রধান শিক্ষকের সামনে শিক্ষার্থীকে মারধর করায় ক্ষোভ প্রকাশ করে তারা। সে আমার লাঠি দিয়ে মারতে চাইছিল, কিন্তু মারতে পারে না। তারপরে আমার অনেক সুপড়াইতে ওই জায়গায় হালাই দিয়েছে পুরো। ওই জুতা দিয়ে একটা মারছিল, জুতা দিয়ে মারছিল, কিন্তু তারপরে ওই জুতাটা ফেলাই দিয়েছে হাত দিয়ে। তার আগের দিন আমার আব্বুকে লাঠি নিয়ে ধাবড়াইছে এই রাস্তা দিয়ে। তাকে বেগম রড নিয়ে ক্লিনিকের পাশে দাঁড়ায় দিয়েছে। আমি ভয়তে এনতে গাড়ি তুটে বাড়ি গেছি, আর এই রাস্তা দিয়ে যাইনি। কালকে আমার স্বামী এসে দোকানে, তারে জুতো পিছে দিয়ে ধাবড়াইছে, হাজার হাজার মানুষই দেখছে। আজ আবার আমার মেয়ে আজ 10 দিন স্কুলে আসেন, আজ হেড স্যার নিজে যাই আমার বাড়ি থেকে মেয়েরে নিয়ে এসে। আসার পথে মেয়েরে প্রথম জুতো দিয়ে পিটাইছে। শিক্ষার্থীকে প্রকাশ্যে এভাবে মারধর করায় ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত ঘটনা তদন্ত করে বিচারের দাবি তাদের। এই যে বাচ্চাটার যে মারছে এবং স্যারের হাতে ছিল, স্যারের হাতের সামনে, স্যারের সামনে বসে স্যারের হাত দিয়ে নিয়ে মারা হয়েছে। স্বয়ং স্যারই সাক্ষী, এবং স্যারে তার বাসা দিয়ে নিয়ে আসছে মেয়েটারে তার গার্জিয়ান হিসাবে, কিন্তু সে গার্জিয়ান হিসাবে নিয়ে এসেও সে ট্যাকেল দিতে পারে না। স্যারেরই মান সম্মান, স্যারেরই সব করা হয়েছে, এবং জুতা নিয়ে উঠছে স্যারের সামনে, এবং স্যারে বলছে যে কি আমারে কি অপমান করেন। তারপরে জুতা ফেলাই নাকি হাত দিয়া মারা হয়েছে। আমরা কাছে ছিলাম না, যেটা শুনছি, এবং স্যারের বয়ানি সবচেয়ে সত্য এই। এবং সে যে সন্ত্রাস, এবং সে যে একজন আওয়ামী লীগের যুবলীগের সম্পাদক, এবং তার ওয়াইফও। আমাদের দাবি এর বিচার যদি না হয়, আমরা আগামী দিন থেকে আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাবো না। আমাদের বাচ্চাদের কিভাবে পাঠাবো? আমাদের বাচ্চাদের নিরাপত্তা থাকে না, তাহলে আমরা কিভাবে পাঠাবো? যুবলীগের সভাপতি বউ ওয়াইফ, উনি সেখানে যাইয়া ও মাকে মারধর করছে। এখন বলছে যে যে খাওয়াঘাট যাবি তারই ওখানে শোন। এই কারণ দর্শনের জন্য ও আমরা পরীক্ষা কয়দিন পরই পরীক্ষায় মেয়েটা এই ভয়তে আসে না। উনি হেডমাস্টারকে কল দিয়েছে, হেডমাস্টার বল ঠিক আছে আমি ওকে নিয়ে আসবো, আমাদের সমস্যা নেই। উনি এখান থেকে আনছে, আনার পরে এখানে বসে এই খাওয়াঘাটে নির্মম বা বৈষম মহিলা বাচ্চারা মান। আমরা চাই বিচার চাই, এবং স্কুলে কোনো ছাত্র এখন আসতেছে না। প্রধান শিক্ষক মোস্তফা ফয়সাল তার সামনেই শিক্ষার্থীকে মারধর করায় হতাশা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি। আমি গতকাল বিকালে ফোন করার পরে ওর মা বললো যে স্যার মেয়েটা স্কুল যাওয়ার পথে ওই সবুজের বউ ওরে মারবে, তাই স্কুলে যায় না। আজকে সকালে ওর বাড়িতে গেছি, ওর মাকে আগামী বৃহস্পতিবার পরীক্ষা 7 তারিখ, আমি ওর মাকে বুঝিয়ে নিয়ে আসছি। আর আমার এমএলএ বলছি যে মহিলাকে স্কুলে ডাকবে। আমি স্কুলের সামনে আসার পরেই মহিলা হঠাৎ করে দোকানে ছিল, উনি জুতা নিয়ে এসেই হামলা করা শুরু করলো। আমি তাকে বুঝাইছি যে স্কুলে আসেন, আমি ব্যবস্থা করি, তখন পাশে মারামারি শুরু করলো।
এরপরে বাচ্চারা কেন্দ্রে এসে ধরে স্কুল নিয়ে এসি। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন জিয়ানগর থানার উপপরিদর্শক। তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আমি আমার ওসি স্যারের নির্দেশে অভিযোগের ভিত্তিতে এখানে আসছি। এসে আমি বাদী বিবাদীর সাথে কথা বলছি এবং তাদের বক্তব্য আপনাদের মাধ্যমে শুনলাম। তা বক্তব্য শুনে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, আগেও নানা ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে অভিযুক্ত পরিবার। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া এবং নুসরাত সহ সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। তথ্যচিত্রে নাসরুল্লাহ কাফি, বাংলা এডিশন।